জানেন এই বাংলাদেশে যত সরকার আছে এই ৫৪ বছরে সব সরকার ইসলামী দলের যারা কোরআনের আইন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে অপপ্রচার, জেল জুলুম, মারামারি, হানাহানি, ক্ষতি ক্ষয় দিয়ে এরকম এমনভাবে চাপ দিয়ে রাখিছে, এরকম ডালপালা বাড়াবের দেয়নি। হ্যাঁ কতক্ষণ যেরকম কারেন্টের ১১,০০০ ভোল্টের লাইনের ভেতরে নিচে লাগাচ্ছে গাছ, কবে যে লাইন হবে এটা তো জানে না, গাছ লাগাচ্ছে ওর উপর দিয়ে লাইনটা নিছে। গায়ের ধুনি ধুনি মানুষের বাড়ির উপর দিয়ে একজনও তার দাবার দেয়নি, গরিব মানুষের খোলার ধার দিয়ে তারের লাইন দিয়েছে। এখন আকাশমণি গাছ লাগাছে, কিছু দূর যাওয়ার পর প্রতি বছর এই গাছের মাথা ২ বার করে কাটে, কাটে কাটে ওই গাছের ডাল নাই পাশি নাই, খালি গোঁজের লাগান খাড়া আছে। তা আমাদের বাংলাদেশে ইসলাম কায়েম করবো আমরা চাচ্ছি, অনেক দিন হলে ৬০ বছর হলে, কিন্তু মাথা কাটে 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 গোঁজের লাগান খাড়া করে থতে। হ্যাঁ কতক্ষণ তাহলে আমাদের উপর চাপ আছে, কেমন করে ডালপালা বাড়বি? আল্লাহ যে বাঁচিয়া থোজেই ভাগ্যি। তারপরে আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরাবেন, তারপরে আপনি আল্লাহু আকবার বললেন একবার, আস্তাগফিরুল্লাহ ৩ বার, নামাজ শেষ হলো। কিন্তু নামাজ পড়তে গিয়ে আপনার পাঞ্জাবি নাই জুব্বা লাগবে কিনা, যদি বারেহা থাকে তাহলে কোনো মকরু, তাহলে ওয়াসিয়াবাকা ফাতাহির সূরা মুদ্দাসসিরে আছে যে পোশাক পরিচ্ছদ পাকসাপ রাখো। তাফসীর কারকগণ বলেছেন ইসলাম রূপী পোশাক ছাটিয়ে লও। সেটা বলবো নি পরে, সেটা পড়ার দেরি আছে একটু। এরপরে আপনাকে পাগড়ি মাথার দিতে হবে, টুপি দিতে হবে, মুখত আবার দাঁড়িয়েও থাকা লাগবে। এরপরে আপনার চোখের নিচে সুরমাও দেওয়া লাগবে। তারপর ২ কানের ২টা তুলার আতরের তুলা, এইভাবে সাজিয়া সুজে মসজিদে গেলে ২৭ গুণ সওয়াব আল্লাহ দিবে। কিন্তু যতগুলা মানুষ শুক্রবার মসজিদে যায়, ১০ আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। ই যদি সারাদিন মসজিদের মধ্যে ঢুকে থাকে, ওকে ২৭ গুণ দিবি? কতক্ষণ দেবে না। তাহলে আমাকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে যাওয়া লাগবে। তাদের জন্য এই অপার, কাদের জন্য? তাদের জন্য। এরপরে আসুন, এখন এতগুলি কাজ করলে আমাকে মসজিদে ২৭ গুণ সওয়াব। কতক্ষণ? কিন্তু যতগুলো মুসল্লি মসজিদত গেছে, প্রত্যেকটা গ্রামের ১৪.৫ আনা লোক সুদের কিস্তির সাথে জড়িত। কে ভাই এই বেড়াটা খুলে দেবে? কই গাওয়াত লাগলো না? কে খুলে দেবে? কাটিয়ে দিবি ওটা, কাটিয়ে দিয়ে এই ২ ভাই আমি পেছনে বসাবো, এই পারকার চেয়ার লোক এই পার আনবো সব, ওরা দেখ দেখা লাগবে আমার। দেখতে পাচ্ছ না? ওই দেখালে হবে না, এটা বাধা হচ্ছে। কতক্ষণ? যদি ১৪ আনা লোক যদি কিস্তির টাকা নেয়, ওক আল্লাহ ২৭ গুণ দিবি? সুদ খাওয়া কি দেওয়া? সুদ খালি ইমান থাকে? তো এই লোকগুলো জুম্মার যা নামাজ পড়লে ২৭ গুণ হবি? হ্যাঁ। আবার বাংলাদেশের মসজিদগুলোতে বারান্দা উঠলে দেখা যায় লেখা আছে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ, আছে না নাই? আবার এমন মসজিদ আছে মুতাল্লি কমিটির অত্যাচারে ইমাম সাহেব রাজনীতির কথা, কোরআনের আইনের কথা, হক কথা বলতে পারে না। কতক্ষণ? তাহলে এতগুলি গুণ বাংলাদেশের মসজিদের, ২৭ গুণ সওয়াব হবে। তাহলে এখানে আল্লাহর ঘর, ওটাও আল্লাহর ঘর, সওয়াবের কেন কম মারা হলো আমি এটা প্রমাণ করে দেবো আপনাকে। আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন, ওই মসজিদে ১ রাকাতের বিনিময়ে ৫০,০০০ রাকাতের সওয়াব। কারণ কি? নবী নিজে ইমাম,
নবী আবার শাসক ছিলেন, 12.5 লক্ষ বর্গমাইলের উনি প্রধানমন্ত্রী শাসক, কথা ঠিক কিনা? এরপরে উনি মসজিদে নববীর মিম্বরে বসে চোরের হাত কাটার আইন কায়েম করছেন, সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, জেনা বন্ধ করেছেন, বেপর্দা বন্ধ করেছেন। এমনি করে সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, চুরি, চামারি, অন্যায়, অপকর্ম, জাকাত চালু করেছেন। যত আইন আছে মসজিদে নববীর মিম্বরে বসে কায়েম করেছেন। তাহলে বোঝা যায় ওই মসজিদটা খালি আল্লাহর ঘর নয়, ওই মসজিদটা খালি মসজিদ নয়, ওটা একটা মদিনার সংসদ ভবন। আওয়াজ ধরে হলো গা? মদিনার কি সংসদ, সেই জন্য ওটি সোয়াব বেশি। হ্যাঁ কথা কর, সেই জন্য সোয়াব বেশি। আর আমাকে মসজিদে সোয়াব নাই কে? ওখানে সুদ হারাম ছিল, সেই জন্য সোয়াব বেশি। আমাদের দেশত সুদ চালু আছে, এই জন্য সোয়াবই নেই। এই কথা কন নাকি আপনারা? এই আপনাকে জোরে কথা কন লাগবে কোনো? হ্যাঁ জোরে কন, ঠিক। আপনার যারা মঞ্চত বসে আছেন আপনাকে কোনো কথা বলা লাগবে, তাহলে ওরা বুঝতে পারবে না এটি মরদ বসে আছে। হ্যাঁ কথা কন। তাহলে কোরআন এমন একটা কিতাব, পুরা কোরআন রসুলের বাস্তব জীবন পড়ে আমরা দেখেছি দুটা বিষয় সবচেয়ে জরুরি। কয়টা বিষয়? দুটা। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। এই দুটা বিষয় যারা মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না তারা জান্নাতে যেতে পারবে না। আমরা রসুলের ভাই দেখা, আপনি এইভাবে গোনেন না, চোখত পড়লে মানুষে বক্তৃতা ভুলে যাবে না, এটা ঠিক না। জিটি যা পাবেন খালি মোট বস্তার মধ্যে তুলে থন, কাল গুনবেন। ভাই আপনার দুজনের পেছনে হারেন তো, এই দূরে চেয়ে সরে দেন তারা, আরো 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 এক হাত সরা লাগবে, ওনাদের দেখা লাগবে আমার। আরে এই 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 খালি কেন কাটিয়ে দিবি বেলেট দিয়ে, এই ইয়ে বান্ধব না কাটতে লাগে, দেখতে পাচ্ছি। তাহলে বলুন কয়টা বিষয় জরুরি? 1 নাম্বার কি? খারাপ ভুলে গেছেন? 1 নাম্বার কি? আল্লাহর আনুগত্য কোন 1 নাম্বার কি? আর 2 নাম্বার রসুলের নেতৃত্ব। কিন্তু আমার দেশে কিছু কিছু জায়গায় আল্লাহর আনুগত্য আছে কিন্তু ফুল নয়, খালি 2টা বিষয়ে আল্লাহর আনুগত্য আছে, আর একটা জায়গায় আল্লাহর আনুগত্য নাই। 2টা বিষয় হলো কি? একটা হলো 7 বছর খাতনা করা, 7 বছর খাতনা করা, সুন্নাত কাটা, বুঝতে পারেননি? আর আরেকটা হলো রোজা থেকে সূর্য ডুবলেই সবাই মিলে ইফতার করা। এই 2টা ছাড়া বাংলাদেশত কিছুই নাই। এই কথা কোন কিছুই নাই, অথচ টুপি 4 তালা, হজ 40 বার, কতক্ষণ দাড়ি 12 ফুটা, 90,000 মাদ্রাসা, 5,12,000 মসজিদ, 8,20,000 শিক্ষক শিক্ষিকা মাদ্রাসার, 25,11,974 জন হাজিয়ার হাজারনি, 2 কোটি 4 লাখ হলো তবলিগ জামাতের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লাখ বক্তা, 15 কোটি শ্রোতা। দেখা যায় বক্তৃতার মনে বক্তৃতা হচ্ছে, নামাজি বাড়ে না। কি বাড়ে না? মসজিদে মুয়াজ্জিন করে, এই মুয়াজ্জিন আযান দেয়, ওনার আযান শুনে গ্রামের মানুষ মসজিদে আসে, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। 4 বার করে হজ করছে, উমরা করছে বাপে, কিন্তু বেটারা ওযু করে না। কতক্ষণ টাকা? তাহলে এগুলো হচ্ছে বেধি। এই বেদি সারানোর জন্য এই মাহফিল, এই মাদ্রাসা, এই মসজিদ, এই হজ, এই রোজা, এই পর্দা, এই আল্লাহর আইন মানা,
এই মানুষকে ভালো বানানোর জন্য এতগুলি কাজ, কিন্তু মানুষ ভালো হয়। সবাদ মানুষ দেখলে মনে হয় এই কয়দিন হলেই দেশ দখল হয়ে যাবে, কিন্তু বাড়ির দেশ যার মনে তাই যা ছিল তাই। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে কথাগুলি বলবো আপনাকে ভালো করে শুনতে পারবেন, আমার সাথে একটু ফিডব্যাক রিপ্লাই দেওয়া লাগবে, তাহলে আমরা মানবো আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব। কারা কারা আল্লাহ রসুলের নেতৃত্ব মানতে চান আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, খবরদার কোন ঘরের জ্বালানোর দরকার নাই। ঘরত কয়েক হাজার কোটি কোরআন আছে, সারেনার লাভ নাই। এক কোরআন যেতে হবে কোথায়? সংসদে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বাগমারার মুসলিম, রাজশাহীর মুসলিম, রায়াপুরের মুসলিম, আজকের মাহফিলের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। স্বীকৃবেন না, সাহাবারা জীবন দিছে, আর এটি একটা স্বীকৃতি কাম। 3000 ছাত্র মরিছে 5ই আগস্টের দিনে। ও মরদ খালি বিড়ি খাবি আর শুয়ে থাকবি। আওয়াজ তুলতে হবে, আর কোন আইন নয়, এখন আল্লাহর আইন দেখতে যায়। আজকের এই রায়পুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জালসা ও তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ আব্দুল বারী MBBS, পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক। আল্লাহ আমার আব্দুল বারী ভাইকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি 12 জন, আল্লাহ 12 ভাইকে ইসলাম, কোরআন এবং দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন, সদস্য সচিব উপজেলা BNP বাগমারা। আল্লাহ এই ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মোহাম্মদ, অত্তর মসজিদের হিতাকাঙ্ক্ষী বৃন্দ অনেকগুলি, নাম পড়লে বক্তৃতার সময়ই চলে যাবে। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলিম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী, গাইবান্ধা, খতিব, দারুল আমান জামে মসজিদ, বগুড়া। আল্লাহ ভাইজানকে শারীরিক সুস্থতা দান করুক, বলুন আমিন। আমি আপনাদের এক অধম, আমি শুধু ইসলামী চিন্তাবিদ, যুগ উপযোগী ওয়াইজিন, আমি আন্তর্জাতিক নই। আমি বিদেশে কোনোদিন বক্তৃতা করবার যাব না, দেশের মানুষ পছন্দ হচ্ছে না। আন্তর্জাতিক লেখলি ও পুলিশ ধরবি, কথা কর। আন্তর্জাতিক দেড়শোটি গুজো করে ফেলে দেবো না, এখন ভয় নাই, এখন পুলিশের ভয় নাই, নেতার চাপ আছে। কথা কর, কোরআনের পক্ষে কথা বলি, আর এক নেতার কলজা জ্বলে। এরপরে জনাব মাওলানা মোহাম্মদ মোহতাব বিন ইউসুফ, খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ ভবানীগঞ্জ।
জনাব মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান, প্রভাষক, ক্ষিদ্র কালিকাপুর আলিম মাদ্রাসা। আজকের এই মাহফিলের বিশেষ মেহমান সুধীবৃন্দ, মঞ্চে বসা, ডাইনে এবং বামে বসা বিশেষ মেহমান, চেয়ারে বসার সকল ভাইয়েরা, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কোচি কাচারা, আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? এইবার অনেক দিন পর আপনার সাথে সাক্ষাৎ। আমরা একমাত্র আল্লাহর বান্দা, আমাদের কাজও হলো একমাত্র আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি করে কারা? যারা আল্লাহর বান্দা। যারা আল্লাহর গোলামি করে না তারা আল্লাহর বান্দা নয়। আমরা কি বান্দা হতে চাই? তাহলে কার গোলামি করব? আল্লাহর। তাহলে গোলামি করতে গিয়া কোরআন রসুলকে বাদ দেয়া গোলামি করা যাবে না। কোরআন মেনে, রসুলের আদর্শ মেনে গোলামি করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন একটি মাত্র কাজ, সেটা হলো আল্লাহ নিজেই বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমাদেরকে মুক্তির জন্য, নাজাতের জন্য, দুনিয়ার কল্যাণের জন্য, শান্তির জন্য এই ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের কাছে আমি নাজিল করে দিলাম। এই ইসলামকে নাজিল করেছেন কে? তাহলে ইসলাম মানে কি? ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। ধরে কোন আল্লাহু আকবার। ইসলাম মানে জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, বিবাহ সাথী, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি, যত জীবনের দিক ও বিভাগ আছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সকল ক্ষেত্রে যা ব্যবস্থা দেওয়া দরকার তিনি তো ইসলামে নাজিল করেছেন। এই জন্য এই জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, বান্দার কাছে বাংলাদেশে আজও প্রিয় হয় নাই। কতক্ষণ আমাদের মুখে মুখে ইসলাম প্রিয়, কিন্তু ইসলাম থাকা লাগবে সংসদে। কথা বলেন না? ইসলাম থাকা লাগবে কোথায়? সংসদে থাকলে আপনার আমার সকল ইবাদত কবুল হবে। সকল ইবাদত কবুল হবে ইসলাম যদি সংসদে থাকে। আর ইসলাম যদি সংসদে না থাকে, একটাও ইবাদত কবুল হবে না। কার কথা? তাহলে বুঝেন, ইসলাম হলো ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থা। আপনারা ইলেকট্রনিকের জিনিস কেনেন না? একটা বল কিনলেন 32 ওয়াটের, তাও দোকানে দেখুন ভাই এর কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কথা কন না? আছে না? আপনি একটা লাইট কিনবেন, ইলেকট্রনিক চুলা কিনবেন, তাও যা বলেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যদি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তাহলে আমাকে দেন। মানুষের তৈরি করা যত জীবন ব্যবস্থা আছে এর ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। সেগুলো নিয়ে মানুষ পাগল হয়ে গেছে। সব 5 বছরের মধ্যে ফিউজের তার কাটে যায়। কোনো জীবন ব্যবস্থাতে আমরা শান্তি পাইনি। 54 বছরে বাংলাদেশ স্বাধীনের পর 17টা প্রধানমন্ত্রীর কাছে খালি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থা কায়েম করতে করতে। হ্যাঁ, কিন্তু আল্লাহ 1500 বছর আগে
ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থা দিয়া মদিনায় 12.5 লক্ষ বর্গ মাইল রসুলকে দিয়া শাসন করেছেন। উমর ফারুক দিয়া অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থা দিয়া। এরপর থেকে 30 বছর চলছে ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত এই জীবন ব্যবস্থা। তারপরে থেকে মুঘল সম্রাট, তারপরে আস্তে 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 আপনার এই স্বাধীনের আগে 47-এর আগে আছিল ব্রিটিশ লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 190 বছর শাসন করছে ওয়ারেন্টি গ্যারান্টিবিহীন জীবন ব্যবস্থা দিয়ে, শান্তি হয়নি। পাকিস্তান বলল আমরা দেশ স্বাধীন করব, পাকিস্তান বানাবো, ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করব, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। 24 বছরে ইসলাম দেখাতে পারে নাই। এরপর 54 বছর হচ্ছে স্বাধীন হয়, আমাদের দেশে 17টা প্রধানমন্ত্রী গেছে, ডক্টর ইউনূসকে দিয়ে 18 জন হচ্ছে, কিন্তু 17 বারে 17 জন প্রধানমন্ত্রী 17 বার আইন সংশোধন করছে, জনগণের কল্যাণ হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে ওইগুলি জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই। আর আল্লাহ 1500 বছর আগে বলছেন আমার জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, কিন্তু আমরা গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থা ভাস্কর তুলে থিয়া আলমারির তুলে থসে কোরআন থুয়া ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া জীবন ব্যবস্থায় দৌড়দৌড়ি করে, বাপরে এক একজনের জোর কিরি হুন্ডের তুলিতে ট্যাঙ্কি ভরে তেল তুলে খালি দৌড়চ্ছে, বাটাম ফাটাবি তুই মরে দেখ, আকাশমণি ডাল দে সেকে ফেলে দিবি। যে জীবন ব্যবস্থার গ্যারান্টি নাই, যেটা আমল করলে একটা ইবাদত কবুল হবে না। 4 লাখ টাকার কুরবানি দিবি কিন্তু ইসলামের বিরোধিতা করে, এর কুরবানি দেওয়া না দেওয়া সমান। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, অন্য জীবন ব্যবস্থা মেনে নেয়া যদি তুমি সন্তুষ্ট হও, আর তারই আন্ডারে যদি ইবাদত বন্দেগী শুরু করো, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল মসজিদ তৈরি করো, তুমি রোজা করো, কুরবানি করো, যত রকমের ইবাদত করো না কেন, আমি আল্লাহ আমার গোলাম সেজে আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটু কবুল করা হবে না। শেষ। এই থিয়েরি খাওয়া, ওযু করা ব্যথা, জুম্মা তর করে কি করবেন, আল্লাহ কবুলই করবে না। তাহলে আমাকে সব বাদ দিয়া আগে ইসলাম বুঝতে হবে। কতক্ষণ এবার আপনারা কি করছেন, কি বোঝা লাগবে? তাই ইসলাম বুঝলে কি কি উপকার হবে এটা আগে বলা লাগবে, তবে মানুষ জাগান যাবি। তাম পৃথিবীর মানুষ ইমানদার দ্বারা সবাই যদি কানের ঘাড়ি বন্ধ টুপি দেয়, আর ইসলামী জীবন ব্যবস্থা না থাকে টুপিরও দাম নেই। পাগড়ি বান্ধিছে 21 হাতের কাপড়ের, মাথা ঢাকতে ঢাকতে উপরে খেরের পালার মতো হয়ে গেছে। এই পাগড়িতেও দাম হবে না যদি ইসলাম না থাকে। কথা বলেন, জুব্বা লম্বা করলেন কিন্তু ইসলাম নাই, লাভ নাই। তার সকল ইবাদতের অ্যান্টিবায়োটিক ওষুধ হলো ইসলাম প্রতিষ্ঠিত করা। এই জন্য নবী রাসূলুল্লাহ আন্দোলন করে যুদ্ধ করে ইসলাম আমাদের রসুল মদিনায় টিকে রেখেছেন, ইসলাম বিজয় করেছেন। কথা ঠিক কিনা? রসুল মাত্র 27টা যুদ্ধ করছেন। কয়টা? 27টা। আর মুসলমান দাবিদার আমরা ইমানদার, আমরা 54 বছর হলে 5 বছর পর পর কত হয়? 5 11 55, 5 11 5 বছর পর পর ভোট হয়নি।
তার 5 বছর পর পর যুদ্ধ হচ্ছে। কিসের যুদ্ধ? ব্যালটের যুদ্ধ। সাহাবারা করছে তরবারির যুদ্ধ, আর আমাকে করা লাগছে ব্যালট যুদ্ধ। এই 5-55-11টা যুদ্ধ হচ্ছে স্বাধীনের পর থেকে। কয়টা যুদ্ধ? 11টার মধ্যে 3টা যুদ্ধ ভোটই হয়নি। ভাই কথা কন না আপনি কথাটার। এইবার একটা মজার খবর দেখেন, ডক্টর ইউনূস যখন 5ই আগস্ট পর বসলেন, এখন এসে সরকারের চাপ নাই। হ্যাঁ কথা কন, সরকারের চাপ নাই, পুলিশের চাপ নাই, মামলা নাই, হামলা নাই, কোনো বক্তব্যের বাধা নাই। এই জন্যে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এই 6 মাস 4 দিনের মধ্যে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একটা গণজোয়ার শুরু হয়ে গেছে, যে সব দেখেছি একটা দেখবো। আচ্ছা, 6 মাস 4 দিনের মধ্যে যদি এই বাতাস হয়, এই কাম যদি এইরকম ভাবে যদি 20 বছর এই দেশ থাকে, 20 বছর পর যদি ভোট হয় তাহলে কি হবে? এক সেটে হবে। বাধা না থাকলে ইসলাম এগিয়ে যাবে। কার কথা? আর আল্লাহ বলেছেন 3 দিক থেকে বাধা আসবে। একটা হলো ধর্মীয় মহল, একটা সমাজের বড় বড় বিত্তশালী, আর একটা হলো রাষ্ট্র শক্তি। এই 3টা শক্তি বাংলাদেশে ইসলাম বিজয়ের বাধা কিয়ামত পর্যন্ত দিবে। কিন্তু যদি বাধা, সরকারি বাধা যদি না থাকে, এই 2 শক্তি হা করে বাঙ্গি ফাটবে। হ্যাঁ কতক্ষণ? তাহলে আমাদের এই দেশে ইসলাম বিজয় করা কেন প্রয়োজন, এই কথা আমি কোরআন থেকে বলবো। কি শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। অনেকে হাত তোলেনি না, পাড়াতে এক গ্রুপে ঢুকে আছে পাগল, মাথা খারাপ হতেন। আমি এক মাহফিলে এইবার বক্তৃতা দিচ্ছি, বুঝছেন, আমার ডাইনে বসে আছে ওই নেতা। আমি যখন বলেছি কারা কারা আল্লাহর আইন চান, হাত তুলছে, তুলছে। যা ওই প্রধান অতিথি আছে, ওর গুরু আচ্ছা, ওই আর হাতও তোলে না, কথাও হয় না। ওরে বাপরে, কি মরদ রে! আল্লাহর থেকে নেতাকে বেশি ভয় করে। কথা কন। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইমানদার হিসেবে আমাদের ইসলাম বিজয় না থাকার কারণে ইমানদারের মাথা শিখে ইন্দুর বিড়াল লাগতেছে। আমি জানি না নাম এনাদের। ভাই আপনার নাম কি? আপনার নাম? রাশিদুল হক ফিরোজ আব্দুল মালিক। ভাই আপনার নাম কি? আর আপনার নাম? আবুল কাসেম আনিসুর ভাই। আর কি? আব্দুল মালিক। আর হলো রাশিদুল হক। এই 4টা ভাই, 4 জনেরই আমাশয় হচ্ছে। কি হচ্ছে? আমাশয়। 4 জন 4 ডাক্তারের কাছে গেছেন। এখন রাশিদুল হক ভাই গেছেন ওই এক ডাক্তারের কাছে, উনি বলছেন যে আমার আমাশয়, ওষুধ দেন। ওনাকে ফেলাজেল দিয়েছে। উনি গেছেন কাসিম ভাই, ওনাকে দিয়েছেন অ্যামোডিস। ইনি গেছেন, এনাকে দিয়েছে ফিল্মের, আর ওনাকে দিয়েছে মিলিগ্রাম। এই 4টা ট্যাবলেট 4 কোম্পানির নামও 4টা, কিন্তু গ্রুপ এক। গ্রুপ কি? গ্রুপ হলো মেট্রোনিডাজল গ্রুপ। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। হ্যাঁ, দিল জোরে করলেন নেগেটিভ। আমাশয় ভালো করতে গিয়ে যে ট্যাবলেটেরই নাম হোক, কিন্তু গ্রুপ থাকা লাগবে মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। আর বাংলাদেশে 242টা দল আছে। প্রত্যেক দলে লক্ষ লক্ষ ইমানদার আছে।
আছে না নাই? পুরা ইমানদার একত্র করলে এরই আবার একটা গ্রুপের নাম হয়। কতক্ষণ ইমানদার যদি এক হয়, এই ইমানদারের গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? তাহলে ওটা হলো মুমিন গ্রুপ, আর এনাদের গ্রুপ হলো মেট্রোনিয়া দল গ্রুপ। মেট্রোনিয়া দল গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা, আর মুমিন গ্রুপের কাজ হলো আল্লাহর আইন বিজয় করা। হ্যাঁ কতক্ষণ? যারা আল্লাহর আইন বিজয় করবে না তারা মুমিন গ্রুপ ডিসকলে ভাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, ও আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করতে হবে না। জোরে বলুন ঠিক কিনা? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা বিশ্বাস হয়? 4 দিন হলো না কে? কোরআনের সব কথা মানে নেয়, কিন্তু বিজয় কেউ চায় না। এই জন্যই আমাদের সমাজে শান্তি কায়েম হয় না। কতক্ষণ? আমাদের দেশ এমন দেশ, মসজিদে জুতা নিয়ে ঢোকে লাগে, নামাজও পড়া লাগে, আবার জুতা পাহারা দেওয়া লাগে। মসজিদের জুতা এতই ভাগ্যবান বাংলাদেশের যে জুতা এইভাবে নিয়ে মসজিদের চৌকাঠ পার করে। আগে মুসল্লি বাইরে আছে, চৌকাঠের মধ্যে পার করে এইভাবে, জুতা নিয়ে সামনে থয়। অনেক মুসল্লি আছে চোখ বন্ধ করে নামাজ পড়ে। কি রাশিদুল ভাই, উনি আবার সেজদার থেকে চোখ মুজে উঠে মিলে দেখে জুতা আছে নাকি। যে দেশে নামাজ পড়তে জুতা পাহারা দেওয়া লাগে, যে দেশে সিসি ক্যামেরা লাগে, এত সিসি ক্যামেরা লাগবে কে? আসল সিসি হলো আল্লাহর আইন। বড় বড় নেতা, বড় বড় ব্যবসায়ীদের বাড়ির একে সিসি ক্যামেরা লাগে থাকে, যা তুই বাড়ির মধ্যে ঘরের মধ্যে থেকে জিটি যাচ্ছে, সেটি থেকে বাড়ির চারিদিক কে আলো, কে চুরি করলো, এগুলো দেখিচ্ছে। কে 1.5 লাখ 2 লাখ 10 লাখ টাকা খরচ করে সিসি ক্যামেরা লাগানোর চেয়ে উনি যদি 10 লাখ টাকা খরচ করে এই দেশে ইসলাম বিজয়ের কাজ করতো, তাহলে এদেশে আল্লাহর আইন চালু হবে, একটা আইন কায়েম হবে। ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সুর আর সুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি দেবে ইসলামী সরকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দিলে দুনিয়ার কোনো নির্লজ্জ মানুষ চুরি করবে না। আমি খাবার পাচ্ছি, পড়ার পাচ্ছি, তারপর শিক্ষা পাচ্ছি, তারপরে আপনার চিকিৎসা পাচ্ছি, বস্ত্র পাচ্ছি, আমার কি দরকার পাইছে চুরি করে মানে হাত কাটা লাগবে? এই কথা কন না আপনার। ইসলাম যদি কায়েম হয়, ইসলাম যদি বিজয় হয়, এই সরকারের দায়িত্ব চুরি বন্ধ করে সমাজের নিরাপত্তা দেওয়া। অথচ মসজিদে ইমামতি করছে, কতদিন হলে ইমামতি করছি আমরা, কিন্তু মসজিদে এমন বক্তব্য হয়, পৃথিবীর দুনিয়ার কোন আলিমেরা এত জটিল রাজনীতির বক্তব্য দেয় না। সেই জটিল বক্তৃতা আরবি দেয় ইমামরা পড়ে জুম্মাতে, প্রতি সপ্তাহে 1 দিন করে সানি খুতবাত জটিল রাজনৈতিক বক্তব্য দেয়। কিন্তু ইমামরা বাংলা না বলার কারণে মসজিদের ইমামরা হচ্ছে আল্লাহর ওলি, আর যারা কোরআনের কথা, আইনের কথা বাংলাতে বুঝে যায়, এরা হচ্ছে রাজাকার আর জঙ্গি। খুতবাত কি বক্তৃতা জানেন? খুতবাতুল আহকাম। আশরাফ আলী থানভী রসুলের 2টা হাদিস বর্ণনা করেছেন, আর আল্লাহর কোরআনের সূরা নহলের 90 নম্বর আয়াত কোরআনে নাজিল করেছেন। সেই আয়াতটা খুতবাতুল আহকামের সানি খুতবার লাস্টে দিয়েছেন। রসুলের 2টা বক্তব্য, আল্লাহর একটা বক্তব্য, এত জটিল রাজনৈতিক বক্তব্য। এই বক্তব্য যদি ইমামরা মসজিদে বুঝায় দিতেন, আমাদেরকে মামলা হামলা দিয়ে জেলখানায় ঢোকা লাগতো না। ভাইরা আমার,
মসজিদে প্রতি শুক্রবারে তেলাওয়াত হয় খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। জোরে বলুন ঠিক কিনা? এই কথা কি শোনেননি? খয়রুল কুরুনি কারনি, এটা কার কথা? হ্যাঁ, রসুলের কথা। রসুল নিজে বলছেন। রসুল যখন মসজিদ নববীতে ইমামতি শুরু করছেন তখন এই কথা বলেননি। উনি যখন এই কোরআন হাতে পেয়েছেন, পুরোটা কোরআন ওনার হাতে, এই বাইন্ডিং হিসেবে কোরআন ছিল না। রসুলের উপর যখন কোরআন নাযিল হয়েছে, রসুলের কলিজার ভেতরে পুরো কোরআন মুখস্থ ছিল। সাহাবারা চামড়ার উপর, কাগজের উপর, কাপড়ের উপর লেগে লেগে বিভিন্ন জায়গায় ছড়ে ছিটিয়ে ছিল। রসুলের ওফাত হয়েছে, আবু বকর আমিরুল মুমিনিন হয়েছেন, হজরত উমার ফারুক অর্ধেক পৃথিবী চালাছেন, তারপরে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বাইন্ডিং করতেন। কি হুজুর? কোরআন এইরকম কিতাব আকারে বাইন্ডিং করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে রসুলের হাতে এত বড় কোরআন 30 পারা আখ্যান্তি করে রসুল দেখেন নাই। সেই রসুল এই কোরআনের কথাগুলি দিয়া মসজিদে নববী থেকে পুরো পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। উনি যখন শেষ বিদায়ের কিছু আগ পর্যন্ত পুরো 12.5 লক্ষ বর্গমাইল যখন প্রেসিডেন্টশিপ কায়েম করলেন, তখন উনি খুতবা বলা শুরু করলেন, খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সারা যুগ। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রসুলের যুগ সারা যুগ নবী বলছেন। আমাকে এই কথাটা মসজিদে যারা তেলাওয়াত করি, একটা মোতোয়াল্লি, একটা কমিটির লোক, একটা মুক্তাদিকে প্রতিবাদ করছে, বুঝে নাই যে মরদি আছে রে ভাই, কইতে বোঝে না তো সেই দিনে প্রতিবাদ করেনি। কিন্তু আবার কোরআনের আইনের কথা বলে নেতারা আমাদের থেকে বেশি বোঝে, মুদিও বোঝে। মুদি বোঝে দেখে তো কথে সাইদিক তোরা কোন আর ক্ষমতার থেকে পারবো না, অতএব সাইদিক এখনই মারে ফেলে দি। মুদি বুঝলো আমাকে সাইদির বক্তৃতার প্যাঁচ, মুদি বুঝলো, আর কোরআনের আইন ইমানদার বোঝে না। হ্যাঁ কথা কর। তাহলে খয়রুল কুরুনি কারনি নবী বলেছেন 1500 বছর আগে মসজিদে। আর আজকে সেই কথায় আমাকে ইমামরা কি সুন্দর মসজিদের দ্বারা খয়রুল কুরুনি কারনি, কেউ কেউ চোখের পানি মোছে, ওরে মৌলবীর সুর রে। কথা কর। মোতাল্লি সহ মুক্তাদির প্রতিবাদ করা উচিত ছিল। এই হুজুর, নবী বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। আপনি যেখানে খুতবা দিচ্ছেন আপনার যুগ কি সারা যুগ? এই কথা বলা লাগবে না? রসুল যে যুগ তৈরি করেছিলেন, সুদ ছিল না, চুরি ছিল না, মদ ছিল না, জেনা ছিল না, দুর্নীতি ছিল না, লটারি ছিল না, কোন রকমের অকারেন্স ছিল না। তে তোমার যুগত কি এগুলো আছে না নাই? কোথায় খালি সমাজ ভরে আছে। তে তোমার এখন বক্তৃতা হবে খয়রুল কুরুনি কারনি, রসুল কি দিয়া করেছিলেন কায়েম, সেই বক্তৃতা আপনাকে দিতে হবে। কথা কন। তাহলে রসুল যখন এই কোরআন দিয়া, রসুল যখন কোরআন দিয়া পৃথিবীতে সোনার যুগ তৈরি করেছিলেন, তখন ছিল মূর্খ মানুষ। কি ছিল? অক্ষরহীন, জ্ঞানহীন মানুষ সবাই। রসুল নিজে বলছেন, ওনাকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, বলুন তো। ওই সময় রসুল বলেছিলেন আনা উম্মি, আমি পড়তে পারি না। কথা ঠিক কিনা? তাহলে সেখানে রসুল থেকে শুরু করে 1.5 লক্ষ সাহাবী ছিলেন। বিদায় হজের ভাষণের সময় 1.5 লক্ষ সাহাবীর ভিতরে একজন 5 পাসের ডিগ্রি ছিল না, 8 পাসের ডিগ্রি ছিল না, দাখিলি পাস, ম্যাট্রিক পাসের ডিগ্রি ছিল না, ইন্টার বিএ ডিগ্রি কোনো ডিগ্রি ছিল না, এমএ পাসের ডিগ্রি ছিল না, আল্লামা ছিল না, প্রভাষক ছিল না, মুফতি ছিল না, শাইখুল হাদিস ছিল না, ডক্টরেট ছিল না, উপাধ্যক্ষ অধ্যক্ষ ছিল না। ছিল? তাহলে এই লোকগুলা কোরআন দিয়া কিভাবে সোনার যুগ তৈরি করলেন? বিজ্ঞান বলে যে ওই সময় মূর্খ মানুষেরা কোরআনের আন্ডারে ছিলেন। কোরআন যা বলছে মূর্খ মানুষেরা তাই শুনেছে। আর আমাদের বাংলাদেশে
এত শিক্ষিত লোক, এত পিএইচডির লোক, এই লোকদের আন্ডারে আছে কোরআন। এই কথা কন, হ্যাঁ, এই শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। এরা যতখানি কোরআন বাংলাদেশত রাখবি ততখানি থাকবি, তার 1 ইঞ্চি দিকও নয়। কথা কন, এই শিক্ষিত লোকেরা বারবার ক্ষমতায় গেছে, কত পিএইচডি, এসপি, ডিসি থেকে শুরু করে এমপি, মন্ত্রী পর্যন্ত, সচিব পর্যন্ত, ভিআইপি শিক্ষক, এমনকি মাদ্রাসা যেগুলো কামিল মাদ্রাসা, ফাতেল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, যেগুলো অধ্যক্ষ প্রিন্সিপাল ছিলেন, তাদের মাথার উপরে 2টা গ্লাস আছিল। কত কোনে গা 2টা গ্লাস আছিল, মাথার উপর বসে আছে আল্লাহর ওলি, ওটি বসে আছেন। হ্যাঁ, উনি জানে যে ঘরে মানুষের ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। তাহলে ওই মাথার উপর থসে ছবি ছাত্ররা নামে ফেলে দিয়েছে, এখনো 6টা লোহা আছেই। 2 কাছের নিচে 2টা করে 2টা 4টা লোহা, আর সুতো দিয়ে বান্ধা ছিল একটা। তাহলে 2 2 4 আর 2 কথা হয়। কে ছবি যখন ওরা নাম আছে, তুমি ইয়ে করো, জামরে দিয়ে লোহা তুলে ফেল দাও, ওই তুলেনি, ওই আবার টাঙ্গাবি। এই বক্তৃতাতে কি করবেন? সমাজ ভালো হবে না, ওয়াজ করে সমাজ ভালো হয় না, আল্লাহর আইন কায়েমের মাধ্যমে ভালো হবে। আমরা যে এই কথাগুলো বলি, এখন হয়তো আমাদের বক্তৃতার অ্যাকশন বুঝবেন না। যারা বক্তৃতা, কোরআনের বক্তৃতার অ্যাকশন বুঝে সেই পথ ধরবে, কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে। এই কথাগুলো কি আমার না আল্লাহর? তা আল্লাহর পক্ষে কথা বলে মানুষও মুক্তি দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি, আলিমেরা চেষ্টা করছেন, ইমামেরা, বক্তারা, মাদ্রাসার হুজুররা। কিন্তু দেখা যায় এটা গ্রহণ না করে আর উল্টো ঠেলা দিচ্ছে আমাকে, কি জেল, খুম, গুণ দিয়ে আমাকে বাড়াবাড়ি দিচ্ছে না। তাহলে বোঝেন আল্লাহর আইন কেন কায়েম করতে হবে। আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি আল্লাহর আইন আনুগত্য করো, তোমাদের দুনিয়াতে ভয় নাই, চিন্তা নাই। যখন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার কোরআনের আনুগত্য না করো, আনুগত্য না করে যদি বলো কোরআনকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি আল্লাহ বলছি, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। এই 2টা কথা নৈবেত্তিক হারে যদি আমরা তেলাওয়াত করি, এর অর্থ দাঁড়ায় কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এখানে আমার সামনে যতগুলি লোক আছেন বলুন তো, কোরআন না মেনে জাহান্নামে যেতে চায়? সারা বাংলাদেশ যদি 10,000 টাকা যদি বাজেট করা হয়, কেয়াসরে কোরআন না মেনে জাহান্নামে যাবে, একটা অমুসলিমেরাও হাত উঠাবে না। আমার ভাইয়েরা, কোরআন মানলে জান্নাতে যাব, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। তাহলে কোরআন মানাই সবচেয়ে জরুরি কাজ। আল্লাহু আকবার। এই কোরআন মানানোর জন্য ঘরে ঘরে থেকে মানা যাবে না, সমাজে মানা যাবে না, রাষ্ট্রভাবে যদি এই কোরআনের বিধান সমাজে থাকে তবে আমরা কোরআনের বিধান মানতে পারবো। তাহলে বোঝা যায় কোরআন একা একা মানা যায় না, সামাজিক পারিবারিকভাবে মানা যায় না, কোরআন মানা যায় রাষ্ট্র ব্যবস্থা হিসাবে ছাড়া মানার সুযোগ নাই। কথা বলেন না গা? এখানে যতগুলা লোক আছেন, প্রত্যেক মানুষের বাড়িতে যার ছেলে সন্তান আছে 12 থেকে 32 বছর পর্যন্ত, ওই যুবকেরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে? করে? তো এই দিক নামাজি কে বানাবে? হ্যাঁ, বাপই নামাজ পড়ে না। বেটার বয়স হলো 32, বাপের বয়স হলো 52 বছর, বাপই নামাজ পড়ে না। বাপ যদি চাপ দেয় বেশি, এই নামাজ পড়, তখন বেটা লাভ দেয় কবি, এই বয়সে তুই ভালো আছিস। কত গা বাপ পারবে না, জামাত পারবে না, তবলিগ পারবে না, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, দুনিয়ার কোন মানুষ নামাজ কায়েম করতে পারবে না। আল্লাহর কথা কোরআনে আছে, আল্লাহ বলছেন একটা গোষ্ঠী নয়, একটা মানুষ, একটা
মানুষ নামাজ কায়েম করতে পারবে। জোরে করে আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেছেন কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বলেছেন মুসলমান যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে, তবেই এদেশে নামাজ কায়েম হবে। আল্লাহ ওই জন্যই বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ রাষ্ট্রপতিকে আমি আল্লাহ দিয়ে দিলাম। সবচেয়ে বড় হুকুম আল্লাহ দিয়েছেন সরকারকে। জোরে বলেন কাকে? সরকার ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারবে না। আর আমরা বাড়ি বাড়িতে হাত ধরেছি, পাও ধরেছি, বাপ গাইলাচ্ছে নামাজ পড়বো না, মোট ভেউ আবাদ করে খাচ্ছ, নামাজ পড়। কয়জন পড়িচ্ছে? তাহলে আপনার বেটা যদি নামাজি না হয় তাহলে আপনার আমার লস। কিভাবে লস? এই নামাজি সন্তান বাপের কবর পাশে যা যদি হাত তুলে দোয়া করে, 1বার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস পড়ে যদি দোয়া করে, একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব আপনার সন্তানের আমলনামায় লিখে দেবে। 2বার পড়লে 20 পারা, 3বার পড়লে 30 পারা। ওই সন্তান যদি হাত তুলে দোয়া করে, আমার আল্লাহর নবী বলছেন আউ ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, কাউরে যদি নেক সন্তান থাকে, শুধু সন্তানই ভালো হয় না, সন্তান ভালো হওয়ার সাথে সাথে তার 2টা হাতও ভালো হয়। যেরকম আল্লাহু আকবার। মানুষ যখন ভালো হয় হাতও ভালো হয়। তাহলে ওই সন্তান যদি দোয়া করে, রাসূল বলছেন এই সন্তানের দোয়ার কারণে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এই নামাজি বানানোর দায়িত্ব দেশের ইমানদারকে, সরকারের। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সেই সরকার নামাজি না বানালে নামাজ কায়েম হবে? হ্যাঁ, যেরকম হবে। তাহলে আমাদের সব কাজ বাদ দিয়ে ইসলামী সরকার কায়েম করা লাগবে। কি রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। এই আপনি হাত তোলেন দেখা, আপনি করবেন না? এই ঘুম পাড়িচ্ছে রে হিটুব। ইসলাম বিজয় করার কাজ যদি আপনি করেন, ইসলাম যদি বিজয় হয়, আপনার 10 বছর থেকে 32 বছরের যুবক পর্যন্ত নামাজ ইমানদাররা পড়বে। কারণ তোমাদের খাইতে দেব, পড়তে দেব, বাড়ি দেব, কাপড় চোপড় দেবো, তুমি আবার শিক্ষার গ্যারান্টি পাবে, চিকিৎসার গ্যারান্টি পাবে। তুমি কেন নামাজ পড়বে না বাবা? কথা কোন টাকা কথা কন। তার নামাজ যদি কায়েম করতে চান,